ওই আত্মার শক্তি মহামায়াকে স্মরণ করেছেন। যোগমায়া পূর্ণমাসীকে, যোগমায়া পূর্ণমাসে একটি শ্রীকালিনীর রূপ ধারণ করে ছপ ছপ করে যমুনা পার হচ্ছে। আর তাহার উপর দর্শন করে আজকে বসুদেব বলছেন ওই শ্রীকালটি যদি পারে, যিনি বদনে কৃষ্ণ বলতে পারে না, আর আমি বদনে বলতে পারি কৃষ্ণ, চলতে পারি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার কোলে আছে আমার পুত্র রূপে স্বয়ং নারায়ণ, তাহলে আমি কেন পারবো না? এই বলে এক পদ দু পদ করে ওই যমুনার হৃদ মাঝারে পদ রেখেছে। আর যমুনার হৃদ মাঝারে যেই পদ রেখেছে, যমুনা কৃপা পাবে বলে খুশিতে তার ওই ঢেউটা বাড়িয়ে দিয়েছে। যেই ঢেউটা বাড়িয়ে দিয়েছে, বসুদেব ভাবছি নারী ওই যমুনা তো আমার পুত্রকে ভিজিয়ে দেবে। সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে বক্ষ কমলে নিলেন। যমুনা কৃপা চরণ পাবে বলে আবার তাকে উজান দিয়েছে। আর যেই উজান দিয়েছে, ভগবানকে আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে শিরে তুললেন। আর আবার যমুনা কৃপা পাবে বলে যে এত চেষ্টা করছি, তবু ভগবান আমার বক্ষ মাঝে এসেছে। কত যোগী পায় না যোগে, কত ধ্যানী পায় না ধ্যানে। আর আমি যখন আমার গোবিন্দকে পেয়েছি, তবে আমি কি সত্যি কৃপা হইতে বঞ্চিত হব? আবার তিনি নয়ন জলে বুক ভাসায়ে আবার প্রেম সে ভক্তি দিয়ে একটা খুশিতে একটা ঢেউ দিয়েছেন। ভগবান আর থাকতে পারলেন না, বসুদেবের শির হইতে ওই যমুনার বক্ষ মাঝে পড়ল। যেই যমুনার বক্ষ মাঝে পড়ল, যমুনা বলছে প্রভু তোমার ওই চরণে যেমন স্মরণ না, আমি তোমার ওই চরণে স্মরণে করলাম, তুমি যেন আমায় চরণে ছাড়া করো না গো। এই জনমে নয় যেন জনমে জনমে তোমার এই আমি চরণের পাশে থাকি। আমি তোমার চরণে সেবারই অধিকার পাই হরি, পাই হরি। তোমার চরণ হইতে যেন আমায় বঞ্চিত করো না, বঞ্চিত করো না।